আমার হাতে দেখছেন স্যামসাং D38। এই দেখেন, এটা ফেলে দেখালাম, ভাঙলো না কিন্তু ডিভাইসটা একদমই ওকে থাকলো। মানে যতই আসেন না কেন কিছুই করতে পারবেন না এটা আপনি যতই ফেলেন উপর থেকে নিচে, এটা আপনি কিছুই করতে পারবেন না। এখন দেখতে পাচ্ছেন ফোনটা নিয়েছি, ফোনটা এই সাইডে একটু ভেঙে গেল, মানে এটা টেকসই হলো না। বাট আমরা এখন পানিতে এটা দেখবো এটার ওয়াটার টেস্টে কী করে। আসলে একটু হালকাভাবে দেখে নেওয়া যাক। এই তো ফোনটা তুললাম, এই তো পানি দিলাম। সেই ক্ষেত্রে পানিটা খুব একটা বেশি লাগে না, খুব পাতলা ফোনটা অবশ্য। মানে ফোনটাতে একটু হালকা পাতলা পানি ছিটা ফিটে ফেললাম, মানে খুব ভালো যে রেসপন্স দিয়েছে এটা দেয়নি। ফোনটা কিন্তু ভালোই আছে। পিছনে আপনারা 3 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দেখতে পারবেন। বাটন ফোন আর কী পাবেন এর থেকে বেশি বেটার রেজাল্ট আশা করা উচিত না। আমরা পিছকারি সাইডটা একটু যদি দেখাই, এরকম ঢালাই ফোন না, মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে ইনটেক মোবাইল। সেক্ষেত্রে দেখছি মাদারবোর্ডটা এখনও ভিজে নাই, বাট ফোনটা এখনও ভাই সলিডই আছে। হাতে এখনও নিলে একটু দামি ভাবটা আসছে। আমরা আরেকটু ওয়াটার ভিজালাম অ্যান্ড কোনো ধরনের রেসপন্স পেলাম না। সেক্ষেত্রে মনে হলো এটা পাস করার যোগ্য আছে। তবে ভাই ধুলাম যখন পুরো ফ্রেশ কন্ডিশন লাগছে। অ্যান্ড এটাই বি কেবল রয়েছে, খুব একটা যে ভালো রেজাল্ট দিবে তবে বাট ফোনটা বন্ধ হয়ে গেছে কিন্তু নো, চলবে না। ফোনটা একবারে বন্ধ হয়ে গেছে ডিসেন্ট টাইপের। এবারে দেখতে পাচ্ছেন আমি ফোনটা কিন্তু ভালোভাবেই সাবান দিয়ে ঘষে নিচ্ছি। দেখা যাক এটা কতটুকু পরিষ্কার নেয়। ফোনটা তো একবারেই বন্ধ হয়ে গিয়েছে, মনে হয় ব্যাটারির সমস্যা হয়ে গিয়েছে। যে হারে ফেলা হলো না, ব্যাটারিটা হয়তো একটু নড়ে গিয়েছে। পরে দেখাচ্ছি আমি এটা। ব্যাটারিটা আমি ধুয়ে দিয়েছি, কারণ ওয়াটারে ব্যাটারি ভেজাতে হয় না। অ্যান্ড বেশ প্রিমিয়াম রেসপন্স পেয়েছি এর থেকে অবশ্য, যেটা এই বাজেট রেঞ্জের ফোনে আশা করেছেন। এটা দাম মাত্র 1000 টাকার কীভাবে এটার পারফরমেন্স দিবে। তবে হ্যাঁ, আমরা এটা সুন্দর করে দেখলাম, ডিটেলস দেখলাম। এটা ওয়াটার প্রুফ না যেহেতু, তো আমরা এটা ওয়াটার প্রুফ টেস্ট করলাম, তবে এটা বেটার রেজাল্ট দিলই না আমাদেরকে। অ্যান্ড ক্যামেরার ভিতরে কিন্তু পানি ঢোকে না এখনও, মানে এটা হালকা হালকা ওয়াটার প্রুফ দেখতে পাই আমরা। সেক্ষেত্রে আমরা ফোনটা পুরো পানিতে জোবালাম একবারে, দেখতেই পাচ্ছেন পুরো পানিতে চুবানোর পরে কেমন রেসপন্স ফিল দিচ্ছে। পুরো বেটার রেজাল্ট আশা করা যাবে না এর থেকে। পুরো ওয়াটার, মানে ফোন আর চালুই হচ্ছে না, যেহেতু পরে এখন বাদ দিয়ে দিই। যেহেতু ফোনটা ভেজানো হয়েছে সেহেতু একটু মুছে নিয়ে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের ভিতরে ওটা পানি গিয়েছে, মনে হয় ফোনটা শুক্র বাজবে। যেটাই মনে করেছিলাম সেটাই হতে পারে হয়তো। ফোনটার ভিতরে প্রচুর আকারে ওয়াটার গিয়েছে, মানে ওই দেখুন বুদবুদ তৈরি হচ্ছে, মনে হয় ফোনটা যাবে। অ্যান্ড ক্যামেরার ভিতরে যে একটু তাকান দেখতে পারবেন, দেখুন পানি ঢুকে গিয়েছে। মানে বেটার রেজাল্ট দেওয়ার এর ক্ষমতা নাই। এখন এই অবস্থায় আমরা ফোনটা আছে ফোনটা আমাদের কাছে। এখন এই ফোনটা এখন আমরা ভালো করে যদি খুলি, ভাই কি একটা অবস্থা, আপনারা তো নিজেরাও দেখতে পাচ্ছেন।
মানে এটা কিন্তু আমরা জাস্ট ওয়াটার টেস্ট করলাম অ্যান্ড ফোনটা ভাঙে নাকি এটা টেস্ট করলাম, বাট আমাদের কাছে যেটা মনে হলো ব্যাটারি লাগানো ফোনটা আর মনে হয় রিস্টার্ট নেবে না, সেহেতু এখন ব্যাটারি লাগানো উচিত হবে না। অ্যান্ড ভাই রে ভাই, সেটটা যখন পুরোপুরি খুললাম, ও মাই গড, এটা কি অবস্থা হয়েছে এর। প্রথমত ডিসপ্লেটা খুলে নিলাম, ভাই একটু যদি খেয়াল করে দেখতে পারেন, দেখবেন ডিসপ্লেটা দেখুন ভেঙে গিয়েছে এখান থেকে। মানে ডিসপ্লেতে আর কোনো লাইন আসবে না, বাট ডিসপ্লেটা একবারে গিয়েছে। একবারে ছিঁড়ে নিলাম ডিসপ্লেটা, ডিসপ্লে বাতিল হয়ে যাবে এখন আস্তে আস্তে, আমরা এখন বাতিল করে দিব এটা। এবং ফোনটার রিলায়েবিলিটি কম পারফরমেন্সই দিয়েছে ভাই। ফোনটা যে ভালো মনে করেছিলাম, ভালো পারফরমেন্স পাবো, বাট এই তো দেখছেন ডিসপ্লেটা এমনটা পুরোই ছুটে গিয়েছে এর থেকে। মানে এটা আর সারা যোগ্য হবে না, অ্যান্ড এর পিছনে আর টাকা খরচ করে লাভ হবে না। আহারে বেচারা ক্যামেরার কি অবস্থা একবার দেখতেই পাচ্ছেন। ক্যামেরাটা মাত্র 3 মেগাপিক্সেল, তুই আর কী করতে পারবি, তোকে এইভাবে শেষ করে দেওয়া হলো। ফ্ল্যাশ লাইট জ্বলতো এখানে, সেই সঙ্গে আবার মাদারবোর্ডটাও দেখলাম। এই তো দেখেন মাদারবোর্ডের অবস্থা, স্যামসাংয়ের কি একটা অবস্থা হয়ে গেল। বাট এখনও মনে হয় ডিভাইসটা রানিং করা যাবে, এটা আমি চেষ্টা করে দেখব। বর্তমানে এর হেডফোন জ্যাকটা ভালো দিয়েছে, মানে ডিভাইসটা একবারেই বাতিল এখন বলতে গেলে। এর ক্যামেরাটা হয়তো একটু ভালো আছে, ক্যামেরা বাট ফ্ল্যাশ লাইট এই ডিভাইসগুলো একটু ভালো আছে, বাট ফোনটার যে রিলায়েবিলিটি এটা থেকে আর বেশি বেটার কিছু আশা করা যাবে না। ডিসপ্লেটা পাল্টাতে হবে এটাতে এখন। ডিসপ্লে বাই ব্যাকশিল্ডের অবস্থাও খুব একটা ভালো না, আর ভালো হতেও পারে আবার নাও হতে পারে। এই তো স্পিকার বেসেরাটাও খুলে গিয়েছে, মানে এতটা অত্যাচার হয়েছিল এর উপরে। যাই হোক, টেস্ট করলাম, ভালোই রেসপন্স পেয়েছি। খুব একটা যে ভালো হবে না এটা আমি আশা করি না এত দুটি। ফোনটা মানে যাদের বাজেট 1000-এর ভিতরে, যারা এমনিতেই ধরেন টুকটাক কারোদের সাথে কথা বলবেন, সেই ক্ষেত্রে ফোনটা ঠিক আছে। তবে যারা একটা সিনেমা টিনেমা দেখবেন তাদের জন্য ঠিক আছে। যারা বাটন ফোনে ক্যামেরা একটু ভালো নিতে চাচ্ছিলেন বা নিতে হতো, তাদের ক্ষেত্রে দুঃখজনকভাবে আমি বলতে পারি এই ফোনটা শুধুমাত্র কথাই বলা এবং সিনেমা দেখার জন্য একটু ইউজ করেছেন, গান টান শোনার জন্যে। বাট ক্যামেরা ভালো হবে, ক্যামেরাটা মোটামুটি ঠিক ছিল রে ভাই। অ্যান্ড ওয়াটারে গেলে ডিস্টার্ব হয়ে যাবেই, আর একটু আছাড় খেলেই দেখতেই তো পাচ্ছেন ডিসপ্লেটা একবারেই ভেঙে গিয়েছে। অতএব এটা আমি থেকে আশা করব না। অতএব স্যামসাংই আমাদের লিস্টে 10-এর মধ্যে মাত্র 2 পয়েন্ট পেল, 10-এর ভিতরে মাত্র 2 পেল। মানে তাও অনেক অত্যাচার সহ্য করে তারপরে ভেঙেছে, এক্ষেত্রে 10-এর মধ্যে 2 পাবে।